চীনের রীতি হলো কোনো গাড়ির ধাক্কায় কেউ আহত হলে আহত ব্যক্তির মৃত্যু নিশ্চিত করা। কি ভয়ঙ্কর কথা, তাই না? বাস্তবেও তেমনটাই ঘটছে সেখানে। ফলে চীনের রাস্তায় চলা পথচারীদের এখন শুধু গাড়ির ধাক্কা থেকে নিজেকে বাঁচানোর ব্যাপারে নজর রাখলেই চলবে না, এটাও খেয়াল রাখতে হবে যে তিনি যেন কোনোভাবেই ড্রাইভারের গাড়ির সামনে এসে না পড়েন। সাম্প্রতিককালে চীনে এমন দুটি পৃথক ঘটনা সামনে এসেছে যেখানে সিসিটিভি ফুটেজে দেখা গেছে গাড়ির ধাক্কায় কেউ আহত হওয়ার পর গাড়ি চালক বারবার গাড়ির আঘাতে সচেতনভাবে হত্যা করছেন আহত পথচারীকে। একটি ঘটনায় ঝাও জিয়াও চেন নামের এক ব্যক্তি ৬৪ বছরের এক বৃদ্ধাকে পরপর ৫ বার গাড়ির চাকায় পিষ্ট করেছেন শুধু তার মৃত্যু নিশ্চিত করার জন্য। কিন্তু কেন এই অদ্ভুত অমানবিক রীতি? আসলে চীনের আইন অনুযায়ী দুর্ঘটনায় যদি কেউ আহত হন এবং কোর্টে গাড়ি চালক দোষী সাব্যস্ত হন, তাহলে আহত ব্যক্তিকে আমৃত্যু ক্ষতিপূরণ দিয়ে যেতে হয় দায়ী ব্যক্তিকে। সেই জায়গায় গাড়ির আঘাতে যদি কেউ মারা যান তাহলে ক্ষতিপূরণ দিতে হয় এককালীন। আর গাড়ির ধাক্কায় যদি ইচ্ছাকৃত বলে কোর্টে প্রমাণিত না হয় তাহলে অন্য কোনো শাস্তিরও আশঙ্কা থাকছে না। কাজেই দুর্ঘটনায় আহত ব্যক্তিকে মেরে ফেলাই গাড়ি চালকের পক্ষে আর্থিক দিক থেকে লাভজনক। কিন্তু তাহলে মানবিকতা বলে কি কিছুই নেই? কিছু অর্থ সাশ্রয়ের লোভে মানুষ অন্য মানুষকে জেনে শুনে খুন করবে? এ প্রেক্ষিতে চীন প্রশাসনের বক্তব্য, সাধারণ মানুষ যাতে গাড়ি চালানোর সময় আরও সতর্ক হন তা নিশ্চিত করতেই এই নিয়ম। কিন্তু চীনাদের এমন বর্বর নিয়ম কি সভ্য জগতে মেনে নেওয়া যায়?